আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জুমাবারের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে জুমাবারের 28তম ভিডিও। আজকে সূরা আস-সাফের 8 থেকে 13 নম্বর আয়াতের অনুবাদ এবং পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা করব এবং সংক্ষিপ্ত আলোচনায় বর্তমান প্রেক্ষাপটে যে আল্লাহ যে বিজয়ের ঘোষণা দিয়েছিলেন সেটা কতটা প্রাসঙ্গিক সে নিয়ে একটু আলোচনা করব, তারপর আজকে আলোচনা শেষ করব। চলুন তাহলে প্রথমে তিলাওয়াত শুনি, পরে অর্থ এবং সর্বশেষে আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. صدق الله العظيم. আমরা এতক্ষণ সূরা আস-সাফের 8 থেকে 13 নম্বর আয়াত তিলাওয়াত শুনলাম। বাংলা অর্থ: এরা নিজেদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। 8 নম্বরে এরা নিজেদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর ফয়সালা হলো তিনি তার নূরকে সম্পূর্ণরূপে বিকশিত করবেন। কাফিররা তা যতই অপছন্দ করুক, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে তিনি এ দিনকে অন্য সকলের দিনের উপর বিজয়ী করেন, মুশরিকদের কাছে তা যতই অসহনীয় হোক। স্পষ্টভাবে আল্লাহ তার নূরকে বিকশিত করবেন বলে ঘোষণা দিচ্ছেন, অর্থাৎ বিজয়ী করার কথা তিনি ঘোষণা দিয়েছেন এবং তিনি এজন্যই তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন। তিনি 10 নম্বর
আয়াত থেকে তিনি আবার বলেছেন, হে ঈমান আনয়নকারীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে এই মর্মান্তিক শাস্তি থেকে মুক্তি দেবে? তোমরা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনো এবং তোমাদের অর্থ সম্পদ ও জান প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা অনুধাবন করো। আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবেন বা এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে এবং আর চিরস্থায়ী বসবাসের জান্নাতসমূহের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম বাড়ি ঘর সহ দান করবেন। এটাই মহা সফলতা। আর আরেক জিনিস যা তোমরা আকাঙ্ক্ষা করো আল্লাহ তাও তোমাদেরকে দেবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অচিরেই অর্জনযোগ্য বিজয়। হে নবী, ঈমানদারদেরকে এর সুসংবাদ দান করুন। মানে এই সুসংবাদ পৌঁছে দিতে বললেন তার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সুসংবাদ দিয়েছেন, বিজয় দান করবেন যেটা মানুষ আকাঙ্ক্ষা করে, আর জান্নাত তো চূড়ান্তভাবে থাকবেই, এমন একটি সুসংবাদ দিয়েছেন। এবং আমাদের যে সফলতা জান্নাত, সেই সিওরিটি নিশ্চয়তা তিনি দিয়েছেন। সূরা আস-সাফের 8 থেকে 13 নম্বরে এই কথাগুলো বলা হয়েছে। আমরা সংক্ষেপে বর্তমান প্রেক্ষাপটে নিয়ে একটু আলোচনা করব। আমরা এতক্ষণ পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম, অর্থাৎ সূরা আস-সাফের 8 থেকে 13 নম্বর আয়াত তেলাওয়াত শুনলাম, অতঃপর অর্থ বলা হলো এবং অর্থ মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম সে বিষয়ে সংক্ষেপে আলোচনা। আল্লাহ বলছেন যে কাফির মুশরিক এবং নাসারা এদের উদ্দেশ্যে বলছেন যে তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ এই নূরকে বিকশিত রাখবেনই, তার স্পষ্ট ঘোষণা। আমরা সেটা বর্তমান প্রেক্ষাপটে দেখছি। এবং আমরা বদরে 17ই রমজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যখন প্রথম যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন, তখন বিশাল শক্তি নিয়ে হস্তি বাহিনী এবং ঘোড়া বাহিনী সহ সেই কালের আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য বদরের প্রান্তে উপস্থিত হয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথমে যারা রওনা হয়েছিল, পরবর্তীতে মুনাফিকরা তার পক্ষ থেকে তাদের দল ত্যাগ করে চলে গেল। তারপর সর্বশেষ 313 জন, সামান্য কয়েকজন সৈনিক, অস্ত্রশস্ত্র নেই বললেই হয়, অনেকটা খালি হাতেই তিনি উপনীত হয়েছিলেন। ইসলাম এ বিশ্বে থাকবে না ভ্যানিশ হয়ে যাবে, এই একটি অবস্থায় উপনীত হয়েছিলেন। মানে ইসলাম কি সাস্টেইন করবে নাকি ভ্যানিশ হবে, সেই রকম একটা অবস্থায় তিনি উপনীত হয়েছিলেন। তখন আল্লাহ যে কুদরতি মদত সেই পেয়েছিলেন, এই পেয়ে যাওয়ার পরেই বিজয় লাভ করেছিল সেই বিশাল শক্তিধর কুরাইশদের বিপক্ষে। আমরাও এখন দেখতে পাচ্ছি ফিলিস্তিন সহ বাইতুল আকসা কেন্দ্রিক যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু মিলিয়ে দেখি, বিশ্বের পরাশক্তি আমেরিকা এবং পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন এবং যারা ফিলিস্তিনের যে দখলদার বাহিনী দখল করে আছে, দীর্ঘদিন অত্যাচার করছে, হাজার হাজার শিশু নারীকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। উদ্দেশ্য কি? আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায় এবং বায়তুল আকসাকে দখলে রাখতে চায় এবং কখনোই সে ইসলামকে বিজয়ী করতে দেবে না। এই জন্যই অনেকটা অঘোষিত ক্রুসেড তারা সংগঠিত করেছে এবং সারা বিশ্ব, জাতিসংঘ সহ সারা বিশ্বব্যাপী এই মানবতা বিরোধী কাজের জন্য তাদের অভিযুক্ত করেছে। শুধু নয়, আন্তর্জাতিক আদালতেও তারা দোষী সাব্যস্ত হয়েছে, তারা অন্যায়কারী হিসেবে বিবেচিত হচ্ছে, তাদের বিচারালয়
কিন্তু তারা তোয়াক্কা করছে না। অ্যাট এনি রেট ধূলিসাৎ করে দেবে ইসলামকে, অর্থাৎ আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। এবং আল্লাহ বলেছেন, আমি এই যে নূর সেটা যেন এস্টাবলিশ করতে করেন, সেই কারণে তিনি রাসূল প্রেরণ করেছেন সত্য দিন এবং হেদায়েত নিয়ে। এই সত্য দিন হেদায়েতের যারা পক্ষে থাকবে, কাতারবন্দি হয়ে লড়াই করবে, তারা একসময় বিজয় লাভ করবে। এই যে সূরা আস-সফ, এই সফ কি? কাতারবন্দি হয়ে লড়ার, এটাকেই সফ, যা সূরা আস-সফের ভিতরে একটা শব্দ রয়েছে 4র্থ আয়াতে, সে কারণে সূরা আস-সফ নামকরণ করা হয়েছে। মূলত এই যে জিহাদ বা সংগ্রাম, কাতারবন্দি হয়ে এবং সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করতে হবে। কান্নাহুম বুনিয়ানুন মারসুস, যে তিনি বলেছেন যে সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করলে একসময় আল্লাহর রহমত চলে আসবে তাদের পক্ষে, আল্লাহর মদদ চলে আসবে। তিনি সেই পরীক্ষা দেখতে চান। আসলে বিজয় সংগঠিত হয় আল্লাহর রহমতে, আল্লাহর কুদরত ইচ্ছায়, অন্যথায় বিজয় সম্ভব হয় না। আমরা ইসলামের যে বিজয়গুলো সেগুলো কিন্তু এরকমই দেখছি, অসম লড়াই করেছে। এবং এখানে মুশরিক, খ্রিস্টান এবং এই যে জায়নিস্ট যারা আছে তাদের নিয়েই কিন্তু এই সূরাটায় অবতীর্ণ করা হয়েছে। তাদের নিয়েই মূলত মনে করা হয় এই সূরাটা উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু সুস্পষ্টভাবে কেউই এরকম বলেন না, সুনির্দিষ্ট টাইম জায়গায় বলা হয় না। কিন্তু আলোচনার যে দৃষ্টিভঙ্গি, যে আলোচনার বিষয়বস্তু, সে থেকে মনে হচ্ছে যে এটা উহুদ যুদ্ধের প্রেক্ষাপটেই নাজিল হয়েছে। মহাযুদ্ধ এবং এই যুদ্ধের যে আল্লাহ কখন রহমত আসে সেই কথাগুলো কিন্তু আমরা বুঝতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি যে লড়াই হচ্ছে শামে, ফিলিস্তিনে বা বাইতুল আকসা কেন্দ্রিক, সেখানে কিন্তু অসম যুদ্ধ হচ্ছে। হাতে নাই অস্ত্র, অর্থ নেই পকেটে, সম্পদ নেই, লোকবল নেই। সারা বিশ্বে মুসলমানদের লোকসংখ্যা কিন্তু কম নয়। আরবের ঠিক ভূখণ্ডগুলোর মাঝখানে একটি ছোট্ট জায়গা, তারা কয়েকজন লড়াই করছে সীসা ঢালা প্রাচীরের মতো। সারা বিশ্ব তাকিয়ে রয়েছে, দেখছে দৃশ্য, অথচ তাদের প্রকাশ্যে আসছে না, তাদের পাশে দাঁড়াচ্ছে না। কিন্তু কি অসম যুদ্ধে তারা সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করছে। সুতরাং আমরা আশা করি আল্লাহ সেই যে বদরের বিজয় দিয়েছিলেন যে ইসলাম থাকবে না ভেনিশ হবে, সেই অবস্থায় কিন্তু আমরা উপনীত হয়েছি। সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমাদের কাছে এটাই মনে হয় যে সারা বিশ্বে মুসলমান অনেক আছে, বাট মুসলমানদের যে প্রকৃত মুমিন ইমানদার বান্দা সেটা কি আছে, প্রশ্ন জেগেই যায়। আলেমরা নিজেদের ভিতরেই তর্কে লিপ্ত হচ্ছেন সাধারণ ঘটনা নিয়ে, অথচ সারা বিশ্বে মুসলিমদের নিধন করছে, সেদিকে তাদের কোনো বক্তব্য নেই। আবার এই যুদ্ধগুলো মূলত মুশরিক বা অমুসলিমদের বিরুদ্ধেই জিহাদটা সংগঠিত হয়। আমি বলছি না আমাদের দেশের ভিতরে বিশৃঙ্খল, সেটা নয়, এবং আমাদের যে মুসলিমের যে লড়াই সেটা নয়। সুস্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইতুল আকসা কেন্দ্রিক যে লড়াই হচ্ছে সেটা কিন্তু অমুসলিম যে পরাশক্তি তাদের বিরুদ্ধে দুর্বল মুসলিমদের লড়াই, এবং ইমানে বলিয়ান হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো তারা লড়াই করছে। হে আল্লাহ, এই সীসা ঢালা প্রাচীরকে কবুল করুন এবং বদরের যুদ্ধের মতো আমাদের বিজয় দান করুন এবং অনুপ্রাণিত করুন। আবার ইসলামের বিজয়ের সূচনা করুন। এই শতায়ের রমজান হতে পারে বিজয়, যদি আল্লাহ চান। পুরো রমজানের মধ্যে আল্লাহ ইনশাআল্লাহ বিজয় দান করবেন এই আশা করি, এবং মুসলিমদের উপর খাস রহমত বর্ষণ করুন, তাদের ইমানি শক্তি বাড়িয়ে দেন এবং সত্যিকার মুসলিমদের ঐক্যবদ্ধ করুন, ঐক্যবদ্ধ করে একজন অভিভাবক প্রেরণ করুন। আল্লাহ বিজয় যেন আমাদের আরও বিজয় যেন ছড়িয়ে পড়ে, বাইতুল আকসা থেকে মসজিদে নববী এবং হারাম শরীফ থেকে শুরু করে একেবারে কুস্তুনতুনিয়া অর্থাৎ তুরস্ক পর্যন্ত, এবং এদিকে আমাদের এশিয়ার দক্ষিণ এশিয়া থেকে শুরু করে এশিয়া পুরোটা যেন বিজয় লাভ করে, এবং উত্তরোত্তর যে ঝান্ডা, মুসলিমের যে ঝান্ডা, সেই ঝান্ডা যেন উড্ডীন হয়। আমরা আগামীতে সেই বিজয় দেখতে চাই। হে আল্লাহ, রমজানের এই রহমতের মাসে, বরকতের মাসে
আমাদের রহমত বর্ষণ করুন আমাদের উপর এবং বারাকা দান করুন এবং বিজয় দান করুন। এবং এই সূরার ভিতরে বলছে, তোমাদের কি এমন একটি ব্যবসার কথা বলবো যাতে তোমরা যেটা চাও সেটা হচ্ছে তোমরা তাহলে কি তোমরা জান্নাত পাবে যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত, এবং তোমরা আরেকটা জিনিস চাও যেটা আশা করো সেটা হচ্ছে বিজয়, সেটাও দেওয়া হবে। সবগুলো কথা কিন্তু এটার ভিতরে বলা হয়েছে। সেই ব্যবসাটা কি, সেই ব্যবসাটা যদি আমরা সফল হতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে, তারপর মাল এবং জান, আগে মাল দিতে হবে, মাল কুক্ষিগত করলে চলবে না, মাল দিতে হবে এবং সংগ্রাম করতে হবে, যুদ্ধে অবতীর্ণ হতে হবে অমুসলিমদের বিপক্ষে। সেই কথাগুলা কিন্তু যুদ্ধের প্রেক্ষাপটে আমি বলছি বায়তুল আকসা কেন্দ্রিক যে বর্তমান আমাদের সরকারও কিন্তু বায়তুল আকসার থেকে মুসলিমদের পক্ষেই, ফিলিস্তিনদের পক্ষেই দাঁড়িয়েছেন। আমরাও চাই এই ফিলিস্তিনদের বিজয়, এবং সেই বিজয়ের মাধ্যমে সূচনা হবে যে আল্লাহ বলেছেন যে ঈমান আনো এবং মাল ও জান দ্বারা সংগ্রাম করো এবং আল্লাহর যে দেখানো পথ কোরআন এবং হাদিসের মাধ্যমে জীবনযাপন করো, তাহলে তোমাদের জান্নাত দেব এবং জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা যে প্রবাহিত এবং সুরম্য প্রাসাদগুলা তোমাদের জন্য হবে। এবং আরেকটি সুসংবাদ, সেটা হচ্ছে তোমরা যে বিজয় আশা করো সেটাও আমরা দেব। সুস্পষ্টভাবে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন বিজয়ের। সুতরাং আমাদের ভয় কি? আমাদের ভয় করার কোনো কারণ নেই। শুধুমাত্র আমরা সঠিক পথে যদি থাকি, সীসাঢালা প্রাচীরের মতো যদি কাতারবন্দি হয়ে লড়াই করি, তাহলেই বিজয় সম্ভব। হে আল্লাহ, রমজানে আমাদের বিজয় দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।